মায়ের চ্যানেল মরিচিন আছে বইটাই। আজকে এখন বিকালবেলা যাচ্ছি, কালকে কঙ্কালেশ্বরী মন্দিরে খেতে যাবো, তো সেখানে টিকিট কাটতে যাচ্ছি, সেটা বলতে সামনে। তো ওখানে তো একজন একজন করে টিকিট দেয় বলে ওখানে কাটা যাবে না, তো এখন এখানে গার্জেন কেটে কাটে, সেখানে যাচ্ছি। অর্জন গেটের ঠিক উল্টো দিকে এসে একটু সামনের দিকে এগিয়ে একটা বাড়ির মধ্যে একটা অফিস মতন, সেখানেই কুপন দেওয়া হয়। এখানে তোমরা 4-5টা কুপন একসঙ্গে পেতে পারো 10 টাকা করে, কিন্তু যেখানে মন্দির কঙ্কালেশ্বরী কালী মন্দির, সেখানে গেলে তোমরা একটা করেই কুপন পাবে, একজনের জন্য একটা। তো কেউ যদি বাই চান্স যেতে না পারে তার জন্য আর কুপন আনতে পারবে না, তো যে যাবে সেখানে তারিখ শুধু কুপন দেয়। তো আমরা ওখান থেকে কুপন কেটে তারপর অর্জন গেটের এপারে এসে একটু গরম পড়েছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম। দেখো এখানে এই লস্যির দোকানটা খুব বিখ্যাত, বহু বছরের এই লস্যির দোকান। এখানে লস্যি, নানা রকমের জুস, অনেক কিছু পাওয়া যায়। ঠিক অর্জন গেটের নিচেই একটা ধারের দোকানটা, এটা হচ্ছে রামপ্রসাদের লস্যির দোকান। এরপর এখান থেকে আমরা কিছুটা রাস্তা হেঁটে যাব, কারণ কিছু কেনাকাটার আছে। আমার ছেলে একটা সানগ্লাস কিনবে বলছিল, তো ওকে একটা কিনে দেবো, আর ভাইয়ের জন্য একটা সানগ্লাস কিনবো, তারপর বাড়ি যাবো। যাচ্ছি এখন পোশাক খেতে, কালকে টিকিট কেটে এসেছিল। টাকা টাকা দুজনেই টাকা, বট্টু ভাই টাকা, এত গাছ থেকে হয় না। হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই মিলেই যাচ্ছি আজকে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে প্রসাদ খেতে। বাবা, মা, আমি, আমার ছেলে আর ভাই, 5জন মিলে যাচ্ছি। না এটাও বাঁকানো। আমরা পৌঁছে গেছি, আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, খালি পায়ে তো মাটিতে পা রাখা যাচ্ছে না, এতটাই মাটিটা গরম হয়ে রয়েছে। আর এই দেখো এই কঙ্কালেশ্বরী মন্দিরের এক পাশে কত সুন্দর একটা বৃদ্ধাশ্রম রয়েছে, আর এই পাশে মন্দির, খুব সুন্দর জায়গাটা। প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। প্রতিদিন এখানে সোম থেকে শনি ভাত আর নানা রকমের তরকারি দেয়, কিন্তু শুধু রবিবার দিন পোলাও খাওয়ায়। আর আমরা আজকে রবিবার দিন এসেছি, তো সেই জন্য আজকে পোলাও খাওয়াবে। তো দেখো এসে গেছে প্রসাদ, পোলাও, ছোলার ডাল, আলুর দম আর বোঁদে। এখানে আর একটা নিয়ম হলো, নিজেদের থালা নিজেরাই ধুয়ে নিয়ে রাখতে হয়, তারপর আবার ওরা ওখানে ধোয়ার লোক আছে, তারপর তারা ধোয়। কিন্তু প্রথমে এইটা তাদের নিজেদেরকে ধুয়ে তারপর ওদের দিতে হয়। এরকম সিস্টেম নবদ্বীপের মায়াপুরেতেও এরকম প্রসাদ খাওয়ার পর থালা ধুয়ে তারপর দিতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মায়ের
দর্শন করে আসবো, করে তারপর বাড়ি যাবো। প্রচণ্ড রোদে মেঝেটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে, তো সেই জন্য পা রাখা যাচ্ছে না, তো কোনো রকমে গেলাম, তো একবার দর্শন করে তারপর বাড়ি যাব। আর প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়, তো কোনোদিন দেখিনি, কিন্তু আজকেও দেখা হবে না, যেহেতু এখন অনেকটাই দুপুর আর অনেকটা টাইম, তো সেই জন্য আজকে বাড়ি চলে যাব। অন্যদিন আবার কোনো সময় যদি আসতে পারি তখন দেখবো সন্ধ্যা আরতি। কালী মন্দির আমরা বাড়ি যাচ্ছি। বাবার শরীরটাও সেরকম ভালো লাগছিল না, মাথা ঘুরছিল না, তাই একটু বসতাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, চ্যানেলটিও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা। আর এখন বিকাল হয়ে গেছে, এখন একটু কল্পতরু মাঠে যাব। এখন এখানে আসলে প্রতিদিন একটু একটু করে যাওয়া হয় প্রায়, তো এখন আজকেও একটু ভেতরে ঢুকবো। ওর বন্ধু বাইরে খেলা করে, কিন্তু ওকে নিয়ে আজকে একটু ভেতরেই ঢুকবো। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।